যদি আপনার সবচেয়ে দামি মুকুটটা আমাকে দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। একে উজির সাহেব, তাহলে আমার রাজ্যের সবচাইতে দামি মুকুটটা এই রাজকুমারকে দিতে হবে। অবশ্যই আর উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, আমার রাজ্যে পেঁয়াজ নাই, আমার রাজ্যে রসুন নাই, আমার রাজ্যে তেল নাই, ডাল নাই, চাল নাই, আমার রাজ্যে ডাব নাই, শসা নাই, গাজর নাই। কে কোথায় আছিস? কে কোথায় আছিস? উজির সাহেবকে আমার দরবারে হাজির কর। আমি হাজির জাপানা। উজির সাহেব, জাপানা, আমার রাজ্যে এই পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, সবকিছুর দাম এত ঊর্ধ্বগতি কেন হলো? আপনি কি জানেন না জাপানা, একটা সিন্ডিকেট আজ আপনার রাজ্যকে ডুবিয়ে দিচ্ছে, আপনি কি সেটা জানেন না জাপানা? বলেন কি উজির সাহেব, এক্ষুনি সেনাপতিকে আদেশ করুন ওই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ওই বর্ডার থেকে ধরে আমার রাজ দরবারে হাজির করতে বলুন। আগে জাপানা, বলুন উজির সাহেব। ওদেরকে রাজ্যে এনে কি করবেন? বলেন কি, ওদেরকে রাজ দরবারে ডাকুন, ওদেরকে আমি জরিমানা করব। আগে জাপানা। এই এনে আগস্ট ওইদিকে যা একতে পারস না, জেনে না খাতে আগে আগে শুরু শালার মুরুক্ষ সুরুক্ষ, রাজা হইলে যা হয় আর কি, রাজ্য তো বলুন জাপানা। উজির সাহেব, ওদেরকে রাজ দরবারে হাজির করুন, তাদেরকে জরিমানা করা হবে। ওদেরকে যে বন্দি করতে কইতাছেন, হ্যাঁ। ওরা সিন্ডিকেট করে, ওখান থেকে তো আমরা কিছু মাল্লু পাই, আর এই মাল্লু দেয় আমরা রাজ্য চালাই। এই তাই নাকি? হ্যাঁ, আমি তো কখনো ভাবি নাই। ভাবেন নাই? উজির সাহেব, আগে জাপানা। আমার রাজ্যে হীরা, সোনা, মুক্তা এত কিছু থাকতে আপনার গলায় আপনি এই পেঁয়াজের মালা কেন পরিধান করেছেন? আপনি কি জানেন না, দেশ ডিজিটাল হইছে, ওখানে হীরা মুক্তার টাইম নাই, স্বর্ণের কোনো দাম নাই, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা রসুন ইডির খুব দাম, এই জন্য আমি আদা আর পেঁয়াজ গলাত লাগাইছি। আপনার গলাও তো পেঁয়াজ রসুন কাঁচামরিচের মালা পড়েছে। আসলে নাকি? তা কি? সর্বনাশ, তাহলে কি এটা হীরা মুক্তা সোনার চেয়ে দাম বেশি? অবশ্যই দাম বেশি। এই জন্য আমরা গলায় পড়ছি। হ্যাঁ, মানে হীরা মুক্তা বাদ এখন কাঁচা বাজার নিয়ে আমরা আছি। কাঁচা বাজারের দাম বেশি। স্বর্ণ মাসে একবার বানাইতে যা বড় লোকেরা, আর গরিবেরা প্রতিদিন বাজার দেয়া পকেট খালি করে দেয়। আপনি একটা ভালো কথা বলেছেন উজির সাহেব। আপনি দেখুন, আমার মেয়ের বয়স 20 পেরিয়ে গেছে, কোন রাজ্যের রাজকুমারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারছি না, এমন এক সিন্ডিকেট ব্যবসায়ীকে হাজির করুন, যাকে যাকে আমার মেয়েকে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবো। জাপানা, একজন রাজপুত্র আছে, কিন্তু সে এই রাজ্যের সবচাইতে মূল্যবান জিনিসটা চায়, তাহলেই রাজকন্যাকে সে বিয়ে করবে। বলেন কি উজির সাহেব? আগে জাপানা। আমার রাজ্যে কি কি দামি জিনিস আছে আমার সামনে আপনি হাজির করুন। আমার রাজ্যের সব দামি সম্পদ দিয়ে হলো আমার রাজকুমারীকে ওই রাজকুমারের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে উজির ওই সাহেব। রাজকুমার আপনার মাথার মুকুটটা চেয়েছে জাপানা। বলেন কি? আমার রাজ্যের সোনা দানার চেয়ে দামি আমার এই মুকুট, এই শশা, এই গাজর, এই করল্লা দিয়ে আমার রাজকুমারকে আমি বরণ করব। আগে জাপানা। ওজির সাহেব, তাহলে সেই রাজকুমারকে আমার দরবারে হাজির করুন। আপনি অনুমতি দিলে আমি সেই রাজকুমারকে হাজির করবো। অনুমতি দেওয়া গেল। আমি তাহলে আসতেছি জাপানা। যান যান যান, আমার রাজ্যের সব দামি সম্পদ, আমার এই মাথার মুকুট, এই কাঁচা বাজার দিয়ে আমি সেই রাজকুমারকে আমি বরণ করে নিব। কোথায় আমার উজির সাহেব? 3 ঘন্টা হয়ে গেল রাজকুমারকে হাজির করতে পারছি না। আপনার রাজপুত্রকে আমি হাজির করেছি। এই রাজপুত্র, তুমি কি পারবে আমার এই অভাগা 20 বছর পেরিয়ে যাওয়া রাজকন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে? আগে যাব না, আমি আপনার রাজকন্যাকে বিবাহ করতে রাজি, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? উজির সাহেব কিসের শর্ত? শুনুন এই রাজকুমারের কাছে। কিসের শর্ত তোমার? যদি আপনার সবচেয়ে দামি মুকুটটা আমাকে দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। একে উজির সাহেব, তাহলে আমার রাজ্যের সবচাইতে দামি মুকুটটা এই রাজকুমারকে দিতে হবে। অবশ্যই দিয়ে বিয়ে করে দেন, কারণ হইলো আপনার রাজকুমারী বুড়া হয়ে যেতে থাকে, যত তাড়াতাড়ি পারেন বিদায় করেন, আমরা ওদের সাইডে। সর্বনাশ উজির সাহেব, আমার মুকুটটি নিয়ে এই রাজকুমারের মাথায় আপনি অর্পণ করে দিন। ধরুন আমার হাতিয়ারটা আর মুকুটটি আমার কাছে দেন। আজকে আমাদের সবচাইতে রাজ্যের সবচাইতে দামি জিনিসটা আমাদেরকে দিতে হচ্ছে শুধু একটা রাজকুমারীর জন্য। যাও বাবা,
তুমি বেঁচে থাকো আমার রাজকুমারীকে নিয়ে এই দেশ ছেড়ে অতি শীঘ্রই এই দেশ থেকে চলে যাও।